ও হচ্ছে শোন না ও সব ছাড় না, তুই ও সব ছাড় না, তোল ভাই তোল রেস। ওকে 1 2 3 আরে খিচ দিয়া यार যে রেট লাগিয়েছিল 1 লাখ টাকা তাকে ধরে নিয়ে যাচ্ছে এরকম ভাবে, ভয়ঙ্কর অবস্থা। তোদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন হবে, তোর মধ্যে এর মধ্যে যার ঘুড়ি ঠিক আছে আগে চাঁদে চলে যাবে, চাঁদে ঠিক আছে তাকে আমি গিফট দেবো। তোকে আর এর মধ্যে কার ঘুড়ি আগে চাঁদে যাবে বল ভাই, তুই পারবি চাঁদে পাঠাতে পারবি ঘুড়ি? এ ভাই কম্পিটিশন করবি আমার সাথে? এই ওর সাথে কম্পিটিশন করব, দেখা দেখা কম্পিটিশন করবি ঘুড়ি ওড়ানোর। এখান থেকে ওড়াতে হবে কার ঘুড়ি চাঁদ পর্যন্ত যায়। আমি তাহলে সুতো দিচ্ছি, চাঁদ পর্যন্ত ঠেকাতে হবে, যার ঘুড়ি আগে চাঁদে পৌঁছাবে সে জিতবে। বল। আরে কার ঘুড়ি হয় না? আরে এই তো তোরই তো ঘুড়ি ভাই। এ মাঝখানে কি হচ্ছে? এই যে এবারে চলে ইয়েস ম্যাচ কি আর মজা লাগছে। 1 2 3 টান। এলাম কাকা, আশীর্বাদ দিও। ইয়েস, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। প্লিজ না ভাই, ছাগল ছাগল ডোন্ট ডু দ্যাট, ছাগল ছাগল প্লিজ, ছাগল এ ভাই ছাগল এখানে দাঁড়া, ছাগলের সাথে একটা সেলফি তুলে নি। আজও ঘুড়ি ওড়াচ্ছে, মানে ঘুড়ি মাথার উপরে চলে এসেছে, এখানে উপরে ঘুড়ি মাথার উপরে ঘুড়ি। দয়া করে কোনো রকম আশা না রেখে এই ব্লগটা দেখাই ভালো, কারণ এই ব্লগের সত্যি কথা বলতে কোনো অর্থ নেই বা কোনো মানে নেই, সম্পূর্ণ ননসেন্স একটা ব্লগ। সময় যদি আপনার এত অনেক বেশি থাকে তাহলে নষ্ট করার যদি আপনার মন চায় তাহলে এরকম ব্লগ আপনি অবশ্যই দেখতে পারেন বারবার। তাতে আমার লাভ হবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে অ্যান্ড লাইক করলে আমার এঙ্গেজমেন্ট বাড়বে, তাতে আমি কিছু পয়সা পাবো। চলো শুরু করো। ইয়ো মাই বয়েস, এখন দেখছো আমি আর সঙ্গে রয়েছে আমার ভাই, আমরা দুজন যাচ্ছি এখন ঘুড়ি ওড়াতে। দেখে বুঝতেই পেরে গেছো, কারণ আজকে সকাল থেকে ভাবছিল যে কি করা যায়, তো কিছুই আসছিল না মাথায়, বাট কিছু একটা এক্সপ্লোর করতে ইচ্ছা করছিল আর মজা করতে ইচ্ছা করছিল। তো বললাম যে চ ভাই ঘুড়ি ওড়াতে যাই, কারণ আমি একটু সকালবেলা বেরিয়েছিলাম বাইরের দিকে, দেখছিলাম ও ঘুড়ি ওড়াচ্ছিল, মানে ও পারে। আচ্ছা ইম্পর্টেন্ট যেটা সেটা বলে রাখি, ওই একমাত্র পারে, আমি কিন্তু যাই হোক ভাই, খেয়ে দিয়ে খুব হাঁপিয়ে গেছি, এখন যাই। দিগন্তরও আসার কথা, হারামজাদা সকাল থেকে আমাকে উত্তেজিত মেসেজ করে, দাদা রেডি রেডি শুধু বলো চলে যাবো, এরকম অনেক কিছু বললো, বাট তারপরে রেডি হয়নি। ও আমাকে বললো যে এখন খাচ্ছে, আমি তার জন্য এখন ওদের দিকেই মানে ওই দিকেই যাচ্ছি, সুয়ারকে তারপরে ওখান থেকে নেবো, তারপরে ঘুড়ি ওড়াবো ভাই। এই যে শীতকাল শুরু মানে পিকনিক শুরু, কিন্তু গান চলছে না ভাই, অ্যাডভার্টাইজমেন্ট চলছে। ইউটিউব প্রাইম বা মেম্বারশিপ নেওয়া উচিত, নাহলে পিকনিক ভাই ভাই সাইডে। ও এই তো নাচো, সবাই নাচো, ওনার টিম কেউ নেই রাস্তায়, নেচে নাও নাগিনে, খেলিয়ে না দেয় নেমে আমাকে। ঠিক আছে চলে এসছে, এখন আমরা ঘুড়ি ফুড়ি ওড়াবো। আমি ফিল করছি ওই রকম জমি ওয়ালো কো সমঝ রহি আনি বলো বলো মেরি হির আসমানি, বলো বলো আমরা কি করতে যাচ্ছি জানো? আমরা দেশের জন্য ঘুড়ি ওড়াতে যাচ্ছি, আমরা ঘুড়ি উড়িয়ে দেশকে উন্নত করবো, এটাই ঠিক করেছি। এলাম কাকা, আশীর্বাদ দিও। ইয়েস, না দিলেও চলবে, কোনো ব্যাপার না। এই যে কাকাকে আমরা টাটা বলে এখন রোদ্দুর মুখে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং আমাদের খুবই মজা লাগছে, কারণ এই যে পিছনে এই যে ব্যক্তিটাকে দেখছে লুকিয়ে মুখ লুকোচ্ছে, এই যে দিগন্ত, ঠিক আছে চলো রেস করি। রেস ওকে 1 2 3 খেছো ভাই, বেচারা দুজনকে নিয়ে বসে আছে, এরকম বললে হয়? হ্যাঁ, ছেলে রাত্রেবেলা বেশি খেয়েছে, আরে খিচ দিয়া यार মাঠ এসে গেছে, চলো। এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু ঘুড়ি উঠছে, এন্ড আমাদেরকে মানে মাঠে দেখার পর থেকেই সব লোকজন এখান থেকে পালিয়ে যাচ্ছে ভয়ে, যার জন্য মাঠটা এত ফাঁকা। এন্ড কিছু করার নেই ভাই, অবভিয়াস রিজন যে আমরা মানে দেখতেই খুব প্রচন্ড প্রো, যে আমরা ঘুড়িরু, যারা ঘুড়ি ওড়ায় তাদেরকে অনেক ঘুড়িরু বলা হয়। ওপারে দেখতে পাচ্ছি অনেক কটা ঘুড়িরু রয়েছে, ওই ঘুড়িরুদের সাথে আমাদের এইখানকার ঘুড়িরু টিম রেডি হচ্ছে। কি দেখাচ্ছিস তোরা? দিগন্ত কিছু একটা দেখাচ্ছিল, কেরম ভাবে কিছু একটা ফাঁক করে আমি দেখে নিয়েছি, আর পিছন দিক থেকে দেখতে খুব বাজে লাগছিল, দিগন্ত খুবই বাজে কাজকর্ম করছে, ছি দিগন্ত ছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ঘুড়ির এখানে ব্যাপার, তো চলো আমি ওড়াতে যাচ্ছি ভাই আজকে। আমি চাই এই হিস্টোরিক্যাল মোমেন্ট যেন ভিডিও করে রাখা হয়, জীবনে প্রথমবার। এ ভাই দাঁড়াচ্ছে না কেন? তো সোজা নিচে চলে আসছে ভাই, কোন দিকে হাওয়া অ্যাকচুয়ালি হাওয়া বোঝা খুবই জরুরি। আমরা হাওয়া বুঝি, ওদিকে দেখ, ওদিকে
এটা কি হচ্ছে এখানে? আমার ঘুড়ি ওড়ানো দেখতে আসছে প্রচুর লোকজন, অ্যান্ড দেখতে এসে দর্শকদের মধ্যেই মারামারি। তারা বেড লাগিয়ে দিয়েছিল, আমি একবারে উড়িয়ে দেবো, কিন্তু ওড়াতে না পারায় যে বেড লাগিয়েছিল 1 লাখ টাকার তাকে ধরে নিয়ে যাচ্ছে এরকম ভাবে, ভয়ঙ্কর অবস্থা। যাও, ফ্যানেদের উত্তেজনা ছেড়ে দিই, এখন আমরা আমাদের দিকে কনসেন্ট্রেট করবো। ঘুড়ি ওড়ানো, চলো 1 2 3। আরে ভাই উড়েছে কিছুটা, উঠছে না কেন? এর নিচে চলে আসছে ভাই, সমস্যা কি? হ্যাঁ ভাই ওঠ না। এবার বন্ধুরা আপনারা দেখবেন হ্যাঁ করে আসল ঘুড়িবিদ ঘুড়ি ওড়ায়। আচ্ছা ওকে, একে বলা হয় প্রফেশনালি ঘুড়িরু। ঠিক আছে, চলো ঘুড়িরু ওড়াচ্ছে আমাদের প্রথম, মানে চলো গো। ও ও ও ভাই ও क्रैश हो गया। वाओ, কাকা হোপলেস হয়ে গেছে, আমাদের দিকে দেখছেও না। না, আমার মাথায় এখানে আরেকটা আইডিয়া আসছে, আমরা একটা প্রফেশনাল কিছু করা যেতে পারে। যদি ঘুড়িটাকে অনেক দূরে পাঠিয়ে দিই, এবার থেকে টেনে তুলে নিই, তাহলে তো সোজা হাওয়ায় থেকে যাবে। কি কেমন আইডিয়া? হয়ে যাবে না? সেই দূরে তুলতে পারবি তুই এখান থেকে? হ্যাঁ শিওর? হ্যাঁ, সো এবার হবেই। উম্মা, আরে হাওয়া লেগে গেছে, হাওয়া লেগে গেছে। ওরা এমনি, হ্যাঁ ওরকমই 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 হবে, ওই তো হাওয়া লেগে গেছে। নাও সুতো ছাড়ো, সুতো ছাড়ো। সেই ঘুড়ি কোথায় রে ভাই? না থেকে ঘুড়ি যাচ্ছি। আবে ওর তো নেমে আসছে। এ ভাই, কম্পিটিশন করবি আমার সাথে? এই যে ওর সাথে কম্পিটিশন করবো, দেখা দেখা কম্পিটিশন করবি ঘুড়ি ওড়ানোর। এখান থেকে ওড়াতে হবে কার ঘুড়ি চাঁদ পর্যন্ত যায়। আমি তাকে সুতো দিচ্ছি, চাঁদ পর্যন্ত ঠেকাতে হবে। যার ঘুড়ি আগে চাঁদে পৌঁছাবে সে জিতবে। বল। হ্যাঁ, এখান থেকে ছুটে হলে চাঁদে চলে যাবে। চাঁদে চাঁদে হবে, চাঁদে যাবে ভাই বলে দিয়েছি, চাঁদে যাবে ভাইয়ের ঘুড়ি। ভাই চলো আমরা চাঁদের দিকে একটু জার্নি করি। তোর ঘুড়ির কালার আমাদের ঘুড়ির কালার সেম, ঠিক আছে? তোদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন হবে, তোর মধ্যে এর মধ্যে। যার ঘুড়ি, ঠিক আছে, আগে চাঁদে চলে যাবে, চাঁদে, ঠিক আছে, তাকে আমি গিফট দেবো। তোকে আর এর মধ্যে কার ঘুড়ি আগে চাঁদে যাবে বল ভাই। তুই পারবি চাঁদে পাঠাতে পারবি ঘুড়ি? প্লাস্টিক হলে চাঁদে পাঠিয়ে দিবি? তুই পারবি প্লাস্টিক হলে চাঁদে? যা দেবে। এই কাগজ কত পর্যন্ত? সূর্য পর্যন্ত যাবে? তাতে একটু কম যাবে। ঠিক আছে, তা আমরা আচ্ছা তো তুই চ ভাই, দেখ একটা মোটামুটি ট্রাই করো তো, সূর্য পর্যন্ত পৌঁছে দেবে বলছে। চলো স্টার্ট। ইয়েস, এই দুজন কম্পিটিশনে লেগে পড়েছে এখানে। ইয়েস, এ ভাই উঠেও গেল উপরে। পিছন থেকেও ঘুড়ি ভাই, সবাই লেগে পড়েছে এখানে ঘুড়িতে। আমি সেটা পারলাম না, নুব কোথাকার। ঠিক পারবে, পরের বারে আরেকটা অ্যাটেম্প নেবো আমি। এই যে উড়ে গেছে, ক্যা বাত। খুবই মজা লাগছে আমার। ছোটবেলায় একই জিনিস হতো, দাদারা ওড়াতো, তখন আমি দেখতাম, এখন ভাইরা ওড়াচ্ছে, আমি এখন দেখছি। আমি কোনোদিনই ওড়াতে পারিনি ঘুড়ি ওড়ানোর একটা আর্ট ভাই। আমার খুব বিরক্ত লাগে, একটু সব মেরে ঘুড়ি ওড়াবো বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, না কোনোদিন পারি না। আমি ভাবছি শিখবো, আজকেও চেষ্টা করতে থাকবো আমি। আর যদি তোমাদের ভিডিওটা এখনো পর্যন্ত মজা লাগতে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর চলো আমরা এই যে কতটা তুলে দিয়েছে, হাওয়া ধরেছে ভাই, এতটা তো আমার উঠছে। তারপরে হালকা লাগছে, বেশি হাওয়া তো লাগছে না। হাওয়ার গোলমাল, তাই না? হ্যাঁ বলছি তো, আমি অতটা তুলেছি, হাওয়া ধরেনি ভাই, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দেখি তুই কি করে তুলতে পারিস ভাই, মানে টাফ। ও তুই বলছিস টাফ, তাই তো? বলেছিলাম ঘোড়ার ডিম। আমার দোষ কোনোদিনই হয় না, সব হাওয়ার দোষ। এই যে ভাই এখানে চলেছে চ্যালেঞ্জিং মুড নিয়ে। ভাইকে হ্যাঁ হয়নি, ও বলছে ও হচ্ছে, শোন না ও সব ছাড় না, তুই ও সব ছাড় না। আরে তুই চুপ, তোকে যেটা বলছি শোন, তুই প্রো ম্যাক্স নয় 16, তোকে যেটা বলছি শোন। ও হচ্ছে আমাদের ট্রেনার, ঠিক আছে, ঘুড়ি ওড়ানোর ট্রেনার। হ্যাঁ, আমি ঘুড়ি ওড়াতে পারি না, ও আমাকে শেখাবে বলে এনেছিল, কিন্তু ও বলছে হাওয়া খারাপ বলে ঘুড়ি উঠছে না। তুই কি বলছিস? উড়বে ঘুড়ি? উঠছে? তোল ভাই, তোল ঘুড়ি। ওড়াবি না? ইয়েস, চেঞ্জ করতে হবে। এখানে ঘুড়ি চেঞ্জ করতে চলেছে, কম্পিটিশন তুঙ্গে উঠে গেছে ভাই। একসাথে দাঁড়া 1 মিনিট, একসাথে আমাদের প্লেয়ার আসছে। ধোলাই চলে যাও বড় করে। ধোলাই আমাকে বলেছে ধোলাই দিতে। কোনটা? হাট
হ্যাঁ বাচ্চা কাচ্চা এখন টাকা পয়সা নিয়ে যাতা বলতে থাকে 1,60,000 টাকার ফোন কোথা থেকে পাবে, গরিব মানুষ ভাই। হ্যাঁ ভাবো এই ফোনটার দাদু, আরে 16 গরিব মানুষ। আরে তুই তো বলি আমি যেতে, তুইও তো চলে আসছিস পিছন পিছন, কি আপদ ভাই, এরকম করলে হয় নাকি? দাঁড়াও আমি একটু এগিয়ে যাই। আচ্ছা ভাই, আরে এই তো তোরই তো ঘুড়ি ভাই। মাঝখানে কি হচ্ছে? এই যে এবারে চলে ইয়েস, ভ্যাস কি আঁক, মজা লাগছে। কেন হবে না? আরে ও আগে উড়িয়ে নেবে তারপর তুই উড়াবি। আরে দেখ না ভাই, এই যে क्या बात, ছুটতে বলেছে ভ্যাস কি আঁক। কোন দিকে কোন দিকে? আরে কি চালা দেবো, রেডি। আরে আরে নুব, তুই ঘুড়ি ছাড়, ঘোড়া দিবে দিকায় হয়ে গেছে। চলো রেডি গো, क्या बात, बहुत बढ़िया। কি মনে হচ্ছে পারবে পারবে পারবে? মনে তো হচ্ছে পারবে। ওকে ওকে, হাল নেই ছোড় জিও। এই ভাই একটা অ্যাটেম্প নিয়েছিল, এই ভাইয়ের কিন্তু হয়নি এখন পর্যন্ত, আমরা দেখে নিয়েছি। দাঁড়াও বলছে, দাঁড়াও ভাই রেডি হচ্ছে এখন। এখানে পরের ভাই কিন্তু আমাদের করছে, সুতো পুতো লাগাচ্ছে ভাই, লেগে পড়েছে এখানে যুদ্ধে। কি আওয়াজ ভাই, সাবাস সাবাস ভাই, হয়ে যাবে ভাই একদিন না একদিন। এই যে ফাইনালি উড়িয়ে দিয়েছে ভাই। কি হলো ভাই, সব ঠিকঠাক? হাওয়া ঠিকঠাক? গ্যালারির ওপরে গেলে কি হবে, ওখান থেকে ধরবো? যা বলবি মানে আমি চাঁদে চলে যাবো যদি বলিস ভাই ঘুড়ি ওড়ানোর জন্য। আজকে আমি মুডেই আছি, দিয়ে ঘুড়ি দে এদিকে, চলে ঘুড়ি দে, সব চলে যাবো আজকে। এ দিগন্ত, আমি গ্যালারির ওপরে যাচ্ছি, ওখান থেকে ঘুড়ি বললে ধরলে নাকি চাঁদে চলে যাবে সোজা ভাই। এই ঘুড়ি এত দূরে, আমি রেডি রেডি 1 2 3 টান। ও এ কি ভাই, উঠছে 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 কিন্তু উঠছে 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 এখানে, উঠছে উঠছে ঘুড়ি কিন্তু উঠছে এখানে, তিনটে ঘুড়ি। এখানে ছাগলে ঘুড়ি খেয়ে নিচ্ছে। এ ভাই ওকে সরা, আবে ছাগল ছাগল, এই জন্য ছাগল বলে। এ ভাই ছাগল ভাই ভাই, ব্রো ব্রো ये नहीं खाने का, भागो साला, मुतीस ना भाई। ছাগল ছাগল, ডোন্ট ডু দ্যাট, ছাগল ছাগল প্লিজ, ছাগল ছাগল। এ ভাই ছাগল এখানে, দাঁড়া ছাগলের সাথে একটা সেলফি তুলে নি ভাই। ছাগল ভাই, ছাগল ভাই ছেড়ে দে ভাই, ছাগল। ছাগলে ঘুড়ি ওড়ানোর জন্য চ্যালেঞ্জ, তুই কি চ্যালেঞ্জ দিচ্ছিস? তুই কি 4-5 ওড়াতে পারবি ঘুড়ি? কি মনে হয়? ক কিলো মাংস হয় বলো তো? হ্যাঁ ক কিলো মাংস হয় বলো তো? ঘুড়িটা খাওয়ার পরে ভাবছি ভ্যাস কি। এই দুটো অ্যাকচুয়ালি এইখানে রয়েছে। এটা কি খেলবে, প্যাঁচ খেলবে এরা? কি মনে হচ্ছে? ওকে, আর আমাদের তো এইখানে আছে, ওই যে এইটা কোনটা, সূর্যটা এক্ষুনি তুললে ছবিটা। ও কাকা, জিতলে তোকে 100 টাকা দেবো এক্ষুনি, তুই বল যদি জিতে যাস, কনফার্ম, ইজ্জত কা সওয়াল হ্যায় ভাই। 100 টাকা জিতলে এক্ষুনি পাবি তুই, চল ভাই। কাটতে পারলে 100 টাকা এক্ষুনি, কাটতে পারলেই যে কোনো একটা কাট 100 টাকা দেবো এক্ষুনি। আমাদের প্লেয়ার পুরো চেষ্টা করছে কিন্তু এখানে, ঠিক আছে, পুরো চেষ্টা করছে ভাই ঘুড়িটাকে কাটার জন্য এখানে, ঠিক আছে। কথাটা হচ্ছে প্রাইজ মানি বড় কথা নয়, ঠিক আছে, গেমটা বড় কথা ভাই, ঠিক আছে, বাট প্রাইজ মানি আছে, এটা কনফার্ম আছে। কি মনে হচ্ছে জিতবে? ইয়েস, নিজের প্লেয়ারের উপরে ভরসা রাখা উচিত ভাই, ওর উপরে আমি 100 টাকা বেট নিয়ে নিয়েছি এখন। একে তো এ তো নাও বলছে না যে ওর সাথে আমি বেটটা লড়ে নেবো, ভাই জিতলে 100 টাকা, হারলেও 100 টাকা, কিন্তু সেটা হবে না। আমার মনে হচ্ছে পারবে না। 100 টাকা ঠিক আছে, জোর করে বলেছি ভাই। কেটে গেছে? হ্যাঁ 100 টাকা পেয়ে গেছে বলটা। क्या बात यार, হাওয়া ছিল না ভাই, কেটে দিয়েছে ভাই। কোনটা? আরেকটা এটা কাটলে কি, এটা কাটলে কত? আরে আইসে গাইছে চলে গেল, এটা বোনাস। ওকে কাটার পরে বলছি কত হয় এটা। চলো, সবুজতে চলে গেছে। কোথায়? ঘড়ির তলায়, তাই না? দেখো ভিডিওটা ঠিক 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 ঠিক, ভিডিওটার জন্য খেয়া ঘুরি যাবে, কেউ পাবে। মজা হবে মজা হবে, অনেকে রয়েছে এখানে ঘুরতে নেওয়ার জন্য।
পেয়ে গেছে কে পেলো এটা বড় দাদা হ্যাঁ ওই সাদা জামা চলি ওরে কাকা क्या बात भाई बैक टू बैक দুটো क्या बात একে নিয়ে বেট क्या बात भाई চল ঘুরি না ভাই পার্টি দুটো জিতে গেছি ব্যাস ভাই পার্টি চলো খেতে যাই ওখানে খাওয়া দাওয়া খাওয়াবে মজা করাবে জিতে গেছি ভাই আমি নয় ও জিতে গেছে বাট ঠিক আছে একসাথে ভাই ঘুড়ি নামানো হচ্ছে আজও ঘুড়ি ওড়াচ্ছে মানে ঘুড়ি মাথার উপরে চলে এসেছে এখানে ওপরে ঘুড়ি মাথার উপরে ঘুড়ি ভাই টাটান ভাই পুরো একদম স্ট্রেট নামা আচ্ছা বাও হ্যাঁ ভাই গলা ফলা কেটেছে এই যে আমার দুটো সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এখানে অনেক আগে তোমরা দেখেছিলে টোটো নিয়ে একদিন বাড়ি ফিরছিলাম তখন দুটো ভাই দাঁড়িয়ে ছিল আজকে আবার দেখা হয়ে গেছে আর বলো কি খবর টবর সব তোমাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে তাই ভাবছিলাম আজও খেলছিলাম ওখানে ওই জন্য আসতে পারিনি আরে থ্যাংক ইউ ভাই দেখা হচ্ছে এখনো ভিডিও দেখা হচ্ছে হ্যাঁ ভিডিও আরে কে আবার দেখছো অলওয়েজ রেলিভেন্টটা কি আমি ওকে ঠিক আছে আরে দেখ এটা তোর ঘুড়ি দিয়ে দে না ভাই বাচ্চাটাকে একটা ঘুড়ি দিয়ে দে তুই তো 100 টাকা পাচ্ছিস সিরিয়াসলি দিয়ে দে ভাই যে তার আনন্দে বাচ্চাকে একটা ঘুড়ি এইটা নাও কোনটা দি দে না এটা দে ঠিকঠাক দিয়ে দে ভাই নাও গিফট গিফট ও আগে গেছে তো দেখতেই পাচ্ছ এখন আমাদের ঘুড়ি ওড়ানো কমপ্লিট এখন আমরা যাচ্ছি একটু চা খাবো বলে পিছন দিকে আসছে আমাদের ফুল টিম একদম আমাদের এতে মানে শুটিং গাড়িতে করে প্রচুর বড় টিম নিয়ে আমরা এমনিতেই ট্রাভেল করতে থাকি তো আমাদের একটু প্রবলেম আছে আমরা অলরেডি দুখানা শুটিং হ্যাঁ এটা আমাদের নিনজা H2R আর আমার এটা কুত্তা H2R তো এই দুটো বাইক নিয়ে আমরা খুবই হ্যাঁ না ওটা কি সাপ্লেন্ডার নাকি হরিয়ানাতে বল না সাপ্লেন্ডার ও তুই 100 টাকা জিতেছিস ভাই খাওয়াচ্ছে কে তাহলে তুই তো ও জিতেছে আজকে 100 টাকা ও খাওয়াচ্ছে কিন্তু ঠিক আছে ইয়েস পার্টি আমরা এখানে জিততে এসেছিলাম জিতেই বাড়ি যাচ্ছি মানে ভ্যান্স কি যেখানে জিতে যাও তোমাদের ওইখানে যদি কারো থাকে এরকম পিছনে দম যে ঘুড়ি ওড়ানো হারাতে পারবে ঠিক আছে সে জীবনে আমাকে মেসেজ করবে না ভাগো 100 টাকাও জিতে গেছে হাতে দেখি একবার নোটটা এই যে ও পেয়ে গেছে এখন ওইটা দিয়ে চা খাওয়াচ্ছে ইয়েস চা খাওয়াচ্ছে ওদেরকে আমরা ভাই মানে চ্যালেঞ্জ লাগিয়ে হেরে গেছি সেজন্য ফাইনালি যাতা অবস্থা চলো ভাই চা খাওয়া দুটো চা বল তুই খেলে নিজেরটাও বল আর বিড়ি খেলে বলে দে বিড়ি খাবি না তুই বিড়ি খাবি না দেখেই বিড়ি কর মনে হয় 100 টাকা আমার খরচ হয়ে গেছে ভাই ও নিয়ে নিয়েছে আমাদের ট্রেনার আমাকে ট্রেনিং দেওয়ার জন্য আর নিজে যেহেতু আমি উত্তেজনায় মানে গেম লাগিয়ে দিয়েছিলাম বেট যে মানে বেটিং করা একদমই উচিত না প্রমোট করছি না বাট জোসে হয় না বন্ধু বান্ধবদের মধ্যে লাগিয়ে দিয়েছি তো আমার ভাই হয় নিজেরই ভাই কাকার ছেলে তো ওর সাথে বেট লাগিয়ে দিয়েছিলাম কি করে জানবো ব্যাটা জিতে যাবো ওরা দুজন এখনো পর্যন্ত ড্রাইভার চেঞ্জ এরা এই করছে রাস্তায় একবার ও চালাচ্ছে একবার এ চালাচ্ছে এইভাবেই চলছে ভাই আজও ভাই এই দেখো ঢুকে যাচ্ছিল কোথায় ভাই এরা কি করছিস মনে হচ্ছে না আজকে আমরা জীবিত বাড়ি ফিরবো ওটি ভ্যান্স কি চল করে টান ওট মানে আরে বসে থাকতে হতো ভাই চলে এসে গেছি এই যে এদিকে ভ্যান্স কি ব্লকটাও অফ করিনি আমি তো যেটা ব্যাপার হচ্ছে যে আমার ফোনে এখন 1% চার্জ রয়েছে দিগন্ত এখান থেকে লাইট মারছে আমার মুখে আর এই যে দিগন্ত বসে রয়েছে এই যে ভাই বসে রয়েছে 100 টাকা জিতে আজকে প্রচন্ড আনন্দে রয়েছে তো আমরা একটা জায়গা থেকে চা খেয়ে নিয়েছি আরেকটা জায়গায় চা খাচ্ছি এখন কারণ দিগন্ত বলেছে এই জায়গায় চাটা নেই খুবই ভালো তো আমরা হ্যাঁ আগে চা খাই তারপরে প্রমোট করবো যদি আমার ফোনে চার্জ থাকে তারপরে তো ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাইকে একবার চাইবো ভিডিওর মধ্যে চলে এসো গুরু এখানে কাছাকাছি তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে যদি আরো কন্টেন্ট বিভিন্ন দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা প্ল্যান করছি যে আরো এরকম ডিফারেন্ট কন্টেন্ট বানাবো ওর আমি যেরকম প্ল্যান করছি যে একদিন সকাল থেকে হাঁটা শুরু করবো সন্ধ্যে পর্যন্ত থামবো না দেখবো যে কোথায় গিয়ে আমরা শেষ করি তো এরকম ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আর যদি কারোর মনে হয় যে এই কন্টেন্টটা বলার পরে কেউ চুরি করবে প্লিজ চুরি করো শুধু আমাকে মেনশন দিও আর তারপরে যদি না দাও কোনো যায় আসে না আমি আবার নতুন কিছু বানিয়ে নেবো ভাড় হয়ে যায় জিন্দগি ভাড় হয়ে যায় দুনিয়া এই ছিল আজকে আমাদের ব্লগ টাটা বাই বাই সবাই বাই বাই বলে দাও বাই বাই বাই